গত কয়েকদিন তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আমি তো বাড়িতে ছিলাম না, হসপিটালেই ছিলাম ঋদ্ধিসকে নিয়ে, ও ভর্তি ছিল। তো তোমরা জানো তো, তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তো ওইখানে থাকা অবস্থায় না মন মেজাজ একদমই ভালো ছিল না। সে যে কারোরই ভালো না থাকারই কথা। আর ওইখানকার যা পরিবেশ পরিস্থিতি তোমরা তো সবই জানো। কেউ ভালো থাকলে তো ওখানে কেউই যায় না, সবারই শরীর অসুস্থ, শরীর খারাপ, সবাই এই নিয়েই যায়। তো দেখো, ঋদ্ধিসের কয়েকদিন জ্বরে ও কাবু হয়ে গেছে, তার সঙ্গে আমারও প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। আর এখনও আমার শরীরটা ঠিক হয়নি, তোমরা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো। তো ওর দুই হাতে চ্যানেল করা ছিল, এটাতে নয়তো ওটাতে। ও দুষ্টুমির জন্য না ওর এই যে দেখো হাতটা ফুলে গেছে। তো সেটা বারবার ঠিক হচ্ছিল না, পরের হাতে করছিল। তো সেটাতেও লাফালাফি করতে গিয়েও সেটাতেও খারাপ হয়ে গিয়ে লাস্টে কিন্তু ওর পায়ে করা হয়েছিল। আর আমি তোমাদের সঙ্গে একদমই কথা বলতে পারছিলাম না। আর যেহেতু হসপিটালের মধ্যে রয়েছি, এবার সবসময় ভিডিও করাও তো যায় না, সম্ভব নয়। তারই মধ্যে অনেকে দেখছি ভিডিও করছিল, ভিডিও কলে কথা বলছিল, সেই জন্য তোমাদের সঙ্গে কিছু মানে ভিডিওর ক্লিপ আমি শেয়ার করছি। তো তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো ঋদ্ধিসের কী হয়েছে, তোমার কি হয়েছে, বা কতদিন ভর্তি রয়েছো, কেন হচ্ছে। সেই জন্যই কিন্তু তোমাদের জন্যই আমি ভিডিওটা বানিয়েছিলাম। আর সত্যি তোমরা যেভাবে আমাকে সেই সময় বলছিলে যে ঋদ্ধিস ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তোমাদের জন্য অনেক মানে ধন্যবাদ যে তোমরা আমার পাশে ছিলে। আরে তোমাদের এই কমেন্টটাই কিন্তু আমার জন্য অনেকটাই সাহস যোগায়। তো এই দিকে দেখো, ঋদ্ধিসের পাপা এসছে বিকেল 4টের সময়, কিন্তু তখন তো ভিজিটিং আওয়ার শুরু হয়ে যায় 4টে থেকে 6টা। তো তখন ঋদ্ধিসের পাপা আসা মাত্র ও কিন্তু কোলে উঠে পড়েছে। আর গতকালের থেকে আজকের কিন্তু একটু ভালো ছিল, সুস্থ ছিল। সেই জন্য কিন্তু ও ফোন নিয়ে খেলা করছিল বা ওর বাবার সঙ্গে অনেকক্ষণ খেলছিল। তো যাই হোক, আর তোমাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি। দেখো, ওই যে গাছের তলাটা পেছন দিকে না, ওই দিকে ঋদ্ধিসের পাপা শুয়ে থাকতো। আর যেহেতু এখন বৃষ্টির সময়, তো বৃষ্টি পড়ছে, কিছুই মানে পেতে বসলো, আবার হয়তো উঠে গিয়ে ভেতরে বসলো। মানে খুবই খারাপ দিন গেছে আমাদের। কি বলবো, ছেলের জন্য এইভাবেই আমাদের দিনগুলো কাটাতে হচ্ছে। কবে যে ও ভালো থাকবে, সুস্থ থাকবে, একেবারে একদম ফিট থাকবে, সেটাই অপেক্ষা করে আছি। তো যাই হোক, ভগবান এখন হয়তো ভোগাচ্ছে, পরে হয়তো ঠিক সুস্থ রাখবে। কি করছো তুমি? কি করছো? তুমি কি করছো? শুয়ে আছো? তুমি কি করছো এখন? শুয়ে আছো? ভালো লাগছে না? আচ্ছা, তোমার শরীর কেমন আছে? শরীর ওর ভালো আছে, ওর শরীর ভালো আছে। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না কি জানি না, আমার মানে গলার ভয়েস প্রচণ্ড পরিমাণে খারাপ। এই হসপিটাল থেকে ভিডিও করা তো যায় না, তবুও তোমাদের জন্য করলাম। গত 7 দিন পরে ঋদ্ধিস একটু ভালো হতে, তাও জ্বরটা ছাড়ছিল না। ডাক্তারবাবু বলল এখান থেকে বেরিয়ে বাড়ি গেলেই ভালো থাকবে। আসলে আমারও একটু জ্বর ছিল, তো সেই কারণে বলছে মার থেকে বারে বারে বাচ্চারও হতে পারে, তো সেই জন্য ডিসচার্জ করিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখন বাড়িতে আছি, ভালো আছি, সুস্থ আছি। ঋদ্ধিসও ভালো আছে। আর আমার গলাটা ছাড়ছে না, আসলে ওখানে থেকে গলাটা বসে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা।